আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো এবার অভিমান গল্পের পার্ট 3 শুরু করা যাক ইউটিউবের জন্য। আর একটা কথা, যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক আর সুন্দর করে একটা কমেন্ট করবা। লিজা বলল, তুই আমার মোবাইলটা কেড়ে আনলি কেন? আমি বললাম, তার আগে বলেন আপনার মোবাইলে আমার ছবি কি করে? লিজা বলল, জানতে চাস? আমি বললাম, হ্যাঁ বলেন। লিজা বলল, সত্যি বলবো? আমি বললাম, হ্যাঁ সত্যিটাই বলেন। আমি বললাম, এই আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? লিজা বলল, কারণ কথাগুলো আপনার কানে কানে বলতে হবে। আমি তখন আমার কান এগিয়ে নিলাম। লিজা আমার কানের কাছে এসে বলল, আই লাভ ইউ বলেই দৌড় দিল। আমি লিজার দিকে তাকিয়ে হাসি দিলাম, কারণ আমিও লিজাকে পছন্দ করি, কিন্তু বলছি না তার দুইটা কারণ। প্রথমত, লিজা আমার থেকে 3 বছরের বড়, আর দ্বিতীয়টা হচ্ছে লিজা সম্পর্কে আমার বেহাইন হই। আমার আব্বু আম্মু এই দুইটা কারণ কখনো মেনে নেবে না। তা আপনারাই বলেন আমি কি করব? সকালে খাবারের জন্য আম্মু নিচ থেকে ডাক দিল। আমি খাবার খেয়ে ডাইনিং রুমে বসে টিভি দেখছি, এমন সময় মোবাইলটা বেজে ওঠে। আমি মোবাইল রিসিভ করতে যাব, তার আগেই লিজা মোবাইল কেড়ে নিল আর রিসিভ করলো আর বলল, হ্যালো, কে বলছেন? ওই পাশ থেকে তমা বলল, আমি তমা। লিজা বলল, কাকে চাই? তমা বলল, শাকিল কি বাসায় আছে? লিজা বলল, শাকিলকে দিয়ে আপনি কি করবেন? তমা বলল, আমি শাকিলের গার্লফ্রেন্ড। আর আপনি কে? লিজা বলল, আমি শাকিলের বিয়ে করা বউ। তমা বলল, শাকিল বিয়ে করলো কবে? আপনি আমার সাথে ফাজলামো করছেন? 2 দিন আগে শাকিল আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলছে। লিজা এবার মোবাইলটা লাউড স্পিকার দিয়ে বলল, কি বললেন আপনি? আবার বলেন তো। তমা বলল, 2 দিন আগে শাকিল আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলছে। আমি বললাম, এই মেয়ে, আমি তোমাকে কখন আই লাভ ইউ বললাম? সব মিথ্যা কথা বলছে, তোমরা বিশ্বাস করো। লিজা আমার দিকে তাকিয়ে আছে, যেন আমাকে এখনই গিলে খাবে। আম্মু আব্বু তো রেগে ফায়ার। দুলাভাই বগলের নিচে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বই পেয়ে গেলাম। সবাই আমার দিকে এগিয়ে এসে আমাকে বলা শুরু করলো, 2 দিন আগে তো শাকিল শ্বশুর বাড়ি ছিল। লিজার কথা শুনে তমা আমতা আমতা করে ফোন কেটে দিল। আমিও একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আপু আজকে একটা মিথ্যা কথা বলে আমার সম্মানটা বাঁচিয়েছে, আপনাকে অনেকটাই ধন্যবাদ। লিজা বলল, কে বলছে মিথ্যা কথা বলছি? আমি সত্যি কথাই তো বললাম, তুমি আমার স্বামী। তখন আম্মু বলল, কি বলছো মা? একটু পরিষ্কার করে বলবে, আমরা বুঝতে পারছি না। লিজা তখন রুমের দিকে চলে গেল। আমরা সবাই লিজার কথা শুনে অবাক। কি করতে চাই লিজা? রুম থেকে বের হয়ে লিজা আমাকে একটা কাগজ এগিয়ে দিল। আমি কাগজটা হাতে নিয়ে দেখিয়ে, এটা আমার আর লিজার বিয়ের রেজিস্ট্রেশনের কাগজ। আমি লিজার দিকে অবাক চোখে তাকালাম। আমার হাত থেকে আপু আর দুলাভাই নিয়ে পড়লো, আম্মুর হাতে দিল। আম্মু এবার অনেকটাই রেগে গেল। আম্মু লিজাকে উদ্দেশ্য করে বলল, দেখ মা, আমি জানি তুই অনেক ভালো মেয়ে, কিন্তু তোমাদের বিয়েটা আমরা মেনে নিতে পারবো না। লিজা বলল, কিন্তু কেন আন্টি? আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে বলেন, আমি ভুল শুধরে নেব। তবু আমি শাকিলের কাছে থাকতে চাই, আমাকে আলাদা করে দিয়েন না। আমি নিজের চেয়েও যে ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আম্মু বলল, দেখ লিজা, আমি একজন মা, আমার ছেলের সাথে তোমার 3 বছরের ব্যবধান। লিজা বলল, আন্টি, ভালোবাসার কাছে কোনো বয়স ম্যাটার করে না, প্লিজ আমাদের বিয়েটা মেনে নেন আন্টি। আম্মু বলল, না, আমি এক কথার মানুষ, যা বলছি তাই হবে। তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাবে, এটাই আমার শেষ কথা। আম্মুর কথা শুনে লিজা এক দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। লিজার পিছনে দুলাভাই দৌড়ে গেল। আপু বলল, আম্মু, কাজটা তুমি ঠিক করলে না। লিজা অনেক ভালো মেয়ে, শাকিলকে অনেক ভালোবাসবে। আর শাকিল, তোর জন্য যদি লিজার কোনো ক্ষতি হয় তাহলে আমি তোদের পুলিশের হাতে ধরিয়ে দেব। আম্মু বলল, উফ, 2 দিন হলো বিয়ে হয়েছে, এর মধ্যে শ্বশুর বাড়ির লোকদের জন্য যেন দরদ উঠলে পড়ছে, আর ছোট ভাইয়ের জীবনটা যে নষ্ট হচ্ছে, এটাতে তোমার কোনো কিছু যাই আসে না। আপু কোনো কিছু না বলে বাড়ি থেকে চলে গেল। আর আমি বাসা থেকে বের হয়ে রেগে আনিকাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আনিকাদের বাড়িতে এসে দরজায় কলিং বেল বাজালাম। আন্টি এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে চেয়ার টেনে বসে পড়লাম। আন্টি বলল, শাকিল, কি হয়েছে তোমার? আমি আন্টিকে সব খুলে বললাম। আন্টি কথা শুনে কি বলবে বুঝে উঠতে পারছে না। আন্টির পিছনে তাকা আনিকা আমার কথা শুনে সবাইকে এখানে আসতে বলল। আমি আনিকাদের বাসায় এসেছি 10 মিনিট হলো। এরই মধ্যে সব বন্ধুরা চলে আসে, কিন্তু অন্য সময় 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগতো, আজকে তো তাড়াতাড়ি। আনিকার কাছ থেকে সবটা শুনলো তামিম।
আর হৃদয় এসে আমার পাশে বসে। সবাই আমাকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু আমার মুখে যে কোনো হাসি নেই। এক সময় ওদের চেষ্টার কাছে আমি হেরে হাসি দিলাম। সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সত্যি এরকম বন্ধু যেন সবার ভাগ্যেই জোটে। আমি অনেক লাকি। সবাই আমাকে নিয়ে সারাদিন বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করলো। ওদের সাথে থেকে যেন লিজার কথা আমি ভুলে গেছি। সারাদিন ঘুরে রাতে বাসায় আসি। তানিম আর হৃদয় আসে আমার সাথে। রাতে খাবার খেয়ে 3 বন্ধু ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে হৃদয় আর তানিম বাসায় চলে গেল। আমি রেডি হয়ে ভার্সিটিতে যাব। তার আগে আম্মু এসে পথ আটকে দাঁড়ালো। আম্মু বলল, শাকিল কোথায় যাচ্ছিস? আমি বললাম, আম্মু ভার্সিটিতে যাচ্ছি। কেন, কিছু বলবে? আম্মু বলল, ভার্সিটিতে যাওয়া রাখবে না, আজকে রুমে শুয়ে থাক। আমি বললাম, কিন্তু কেন? আম্মু এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যেন তার হাতে সময় নেই, আর বলল, যা বলছি তাই হবে। আমি রুমে চলে আসলাম। সারাদিন রুমে বসে ফেসবুক ঘাটাঘাটি করলাম। এভাবে 7 দিন বাসার বাইরে গেলাম না, বাসার ভিতরেই ছিলাম। আজকে অনেক কষ্টে আম্মুকে রাজি করিয়ে ভার্সিটিতে যাচ্ছি। ভার্সিটির গেটের সামনে আসতে পিছন থেকে মিলা আপু আমাকে ডাক দিল। মিলা হলো লিজার বেস্ট ফ্রেন্ড। সে বলল, এই শাকিল শুনো। আমি বললাম, জি বলেন। উনি বলল, তুই এতদিন ভার্সিটিতে আসলি না কেন? আমি বললাম, এমনি। মিলা আপুর সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভিতরে আসলাম। মিলা আপুকে বিদায় দিয়ে হারামি বন্ধুদের কাছে গেলাম। তামিমদের সামনে গিয়ে দাঁড়াতেই সবাই এসে আমাকে জড়িয়ে ধরে। হৃদয় বলল, শাকিল এতদিন কোথায় ছিলি, ভার্সিটিতে আসলি না? আমি বললাম, আর বলিস না, আম্মু ভার্সিটিতে আসতে দেই না, মোবাইলটাও নিয়ে গেছে। আমরা বসে বসে গল্প করছি। হঠাৎ লিজা আপু এসে আমার হাত ধরে টেনে ভার্সিটির পিছনে নিয়ে আসলো। আমি বললাম, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? সবাই দেখলে কি মনে করবে? লিজা বলল, কে কি মনে করবে সেটা আমি জেনে কি করব? তুই এতদিন ভার্সিটিতে আসলি না কেন? জানিস তোর জন্য কত চিন্তা করছি। যদি আন্টি তোর থেকে আমাকে দূরে পাঠিয়ে দেই, আমাদেরকে আলাদা করে দেই, তাহলে আমার কি হবে? এগুলো প্রশ্নের উত্তরে আমি শুধু অবাক হয়ে লিজার দিকে তাকিয়ে আছি। এই মেয়ে আমাকে নিয়ে কত চিন্তা করে। লিজা বলল, কি রে, কথা বলছিস না কেন? আমি তোকে কি জিজ্ঞাসা করছি? আমি বললাম, না আম্মু আমাকে কোনো কিছু বলেনি। আর আপনি আমার চিন্তা বাদ দিয়ে নিজের শরীরের দিকে তাকান একটু। কি অবস্থা করছেন আপনার? লিজা বলল, আমার খেয়াল রাখার জন্য তো তুই আসিস। আমি বললাম, কেন আপনার খেয়াল রাখতে যাব আমি? লিজা বলল, কারণ তুই আমার দুষ্ট মিষ্টি জামাই। এই কথা বলে আমার নাক টানে ধরলাম। আমি খেয়াল করলাম ওর চোখের এক কোনায় যেন পানি জমে আছে। আমি বললাম, আপনার খেয়াল রাখতে পারবো না। আপনি কি ছোট বাচ্চা যে আপনার খেয়াল রাখতে হবে? তখন লিজা বললাম, আমি তোমার বউ বাচ্চা, শুধু তুমি আমার খেয়াল রাখবে আর আমাকে মাঝে মধ্যে আইসক্রিম কিনে দেবে, আমাকে আদর করবে। আমি বললাম, ঠেকা পড়ছে আপনাকে আইসক্রিম কেনার দেওয়ার জন্য, ঠেকা পড়ছে আপনাকে খেয়াল রাখার জন্য। লিজা তখন রেগে গেল আর বলল, কি বললি তুই? আবার বলে দেখ। আমি বললাম, না বললাম কিভাবে আপনার খেয়াল রাখবো, যদি একটু দয়া করে বলতেন তাহলে ভালো হতো। আমি তো আবার এসব কম বুঝি, তাই বললাম। লিজা আমার ঠোঁটে হাত দিয়ে বলল, আইসে আমার পিসি বর, বেশি কিছু করতে হবে না, শুধু প্রতিদিন আমাকে এই মিষ্টি টুট দিয়ে একটু আদর করলেই হয়ে যাবে। আমি বললাম, এসবে কিছুই হবে না, আম্মু জানতে পারলে আমাকে ভার্সিটিতে আসতে দেবে না। আমি চললাম। লিজা বলল, এতদিন পর তোমাকে কাছে পেয়েছি, এমনি এমনি তো আর তোমাকে ছাড়ছি না। আমি বললাম, কি করতে চাচ্ছেন আপনি? লিজা কোনো উত্তর না দিয়ে আমার হাত টান দিল ওর কাছে, আমাকে জড়িয়ে নিল, যেন ছাড়ার কোনো নামগন্ধই নেই। আমাকে এমন শক্ত করে ধরছে যে একটু হলেই আমি উপরে চলে যেতাম। লিজা আমাকে ছেড়ে আমার কপালে চুমু দিল। আমি রাগী চেহারা নিয়ে লিজার দিকে তাকালাম। লিজা বলল, রেগে আছো কেন, কি হয়েছে? আমি তখন বললাম, সবাই টুটি কিস করে আর তুমি আমার কপালে কিস করলে কেন? যাও, তোমার মতো বউ আমার লাগবো না। লিজা বলল, আমার বরটা আমার উপর রেগে আছে রে। আমি বললাম, অনেক। কথা শুনে লিজা মুচকি হাসি দিয়ে আমার ঠোঁটে আলতো করে ওর ঠোঁট বসিয়ে দিল। লিজার ঠোঁটের ছোঁয়া পেয়ে আমার খুব ভালো লাগছিল। 7 মিনিট পর আমাকে ছেড়ে দিল। লিজা বলল, এবার খুশি হইছ? আমি বললাম, অনেক। লিজা বলল, শাকিল একটা কথা বলবে? আমি বললাম, কি কথা? লিজা বলল, তুমি আমাকে ভালোবাসো না, সত্যি করে বলবে? আমি বললাম, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারি নাই। ভার্সিটির প্রথম দিন আপনাকে দেখে আপনাকে ভালো লেগে যায়, আপনাকে নিয়ে ভাবতে শুরু করি, কিন্তু পরের দিন ভার্সিটিতে দেখি আপনি একটা ছেলেকে মারছেন। আমার পাশে একটা ভাই দাঁড়িয়ে ছিল, তার কাছে জানতে পারি আপনি নাকি ভার্সিটির সব ছেলেদেরকে এভাবে মারেন, তাই ভয়ে আর আমার বন্ধুরা কেউ আপনার সামনে যেতাম না, আপনার থেকে দূরে থাকতাম। লিজা বলল, তাহলে এতদিন অভিনয় কেন করছিলে আমার সাথে? আমি বললাম, এটা অভিনয় ছিল না, অভিমান ছিল।